আচ্ছা পেয়েছেন গয়না, সম্ভব হলে একটা রিভিউ দিয়ে দেবেন। সরি ম্যাডাম, আমি আসলে কিছুদিন ডেলিভারি দিতে পারছি না। তুতুল, তুতুল, হো আমি ভেবেছিলাম তুই ঘুমিয়ে পড়েছিস। ভালোই হলো তুই জেগে আছিস। বল তো মা, জিনিস দেখ তো, আমার তো সময় নেই এখন অর্ডার করে গয়না বানানোর। ভাবছি রেডিমেড কিনবো। দেখ তো কোন ডিজাইনটা পছন্দ হয়, দেখ তো। আবার গয়না কেন? তুমি না বললে সাদা সিধে ঘরোয়া বিয়ে হবে? ঘরোয়া বিয়ে হলেই কি আমার মেয়ের গলা খালি, হাত খালি, কান খালি, এই অবস্থায় আমার মেয়েকে কোণে সাজাবো? আমার মেয়ে বউ সাজবে না? ভাগ রুবি, দেখ কোন ডিজাইনটা পছন্দ হয়, দেখ মা। বাহ, বেশ ভালো মানিয়েছে। একটা ব্যাপার কি জানো, তোমার বিয়েতে না খুব একটা খরচ হবে না। এই যে তোমার বানানো গয়না দিয়ে তুমি বিয়ে করে ফেলতে পারবে। সাগর, তুমি যদি এটা চাও আমি এটাই করব। কি হলো তুতুল, কাঁদছিস কেন? আমি তো কান্না করার মতো কিছু বলিনি। কাঁদছি না, চোখ চুলকাচ্ছে তো তাই। আচ্ছা আম্মু শোনো, যৌতুকে তো অনেক টাকা চলে যাচ্ছে, তার উপরে আবার গয়না বানানোর কি দরকার? আমি যে গয়না বানাই সেগুলোই পরে নেব। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। ওসব কথা রাখ তুই, সত্যি করে বল, কান্না করছিস কেন? কার কথা মনে পড়ছে? কারো কথা মনে পড়ছে না, আর কোনোদিন পড়বেও না। আমার কাছে লুকোচ্ছিস কেন? সেদিন তুই মনিদের বাড়িতে জেদ করে বললি সাগরকেই বিয়ে করবি, তারপরে আবার বললি আমার পছন্দের পাত্রকেই বিয়ে করবি। তারপর থেকে ঘরে কান্না করছিস, আনমনা হয়ে থাকছিস। তোর কি হয়েছে সেটা তো আমাকে জানতে হবে। আমি তো তোর মা, তাই না? তুমি ঠিকই বলেছ আম্মু, আমাকে কেউ ভালোবাসে না, সবাই করুণা করে, মিথ্যে প্রেমের অভিনয় করেন। যেমনটা করেছিল আয়ান, তেমনটাই সাগর করেছে। সাগর? সাগর তোর সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে? হ্যাঁ হ্যাঁ আম্মু, দিনের পর দিন সাগর আমাকে মিথ্যে কথা বলেছে। সাগর এখনো মনিকে ভালোবাসে, ও মনির কথায় আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছে, আমার পাশে থাকার ভান করেছে, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। কাঁদিস না তো তোর, কাঁদিস না। সাগর, সাগরের এত বড় দুঃসাহস আমার মেয়ের মন নিয়ে খেলাধুলা করে? আমার মেয়ে কি তার কাছে খেলনা? আমার মেয়ের মনে এইভাবে কষ্ট দিয়েছে, ওকে কঠিন শাস্তি দিব আমি। শাস্তি ওকে পেতেই হবে। আর মনিকেও শাস্তি দিব। মনিরও মাপ নেই। আমি আগেই জানতাম এই যে মনির তোর প্রতি এত দরদ, এত সাহায্য সহযোগিতা, সব কিছু একটা ছলনা, তার লোক দেখানো। আসলে মেয়েটা সাগরকে দিয়ে তোর সবচেয়ে বড় ক্ষতিটা করেছে, সবচেয়ে বড় ক্ষতিটা করেছে। আম্মু, আমি এখন কি করব? এত বড় একটা ধোঁকা আমি মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব থেকে ছোট মানুষ, সব থেকে ছোট। কাঁদিস না মা, কাঁদিস না। সবাই শুধু আমাদেরকে ঠকিয়েই যাবে। হ্যাঁ, সবাই শুধু আমাদেরকে খেলবে আমাদের নিয়ে।
সেটা আমি হতে দিব না। মন শক্ত কর। মনি না, মনি, তাকে আমি কঠিন শাস্তি দিব, ভয়ঙ্কর শাস্তি পেতে হবে মনিকে। কখনোই এই মেয়েটাকে আমি ক্ষমা করব না, কখনো না। তৈরি থেকো মনি। আমার তুতুলের চোখে পানি। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।